আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলা ব্যাসের পক্ষ থেকে অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ সুমন, প্রভাষক বাংলা বিভাগ, খান সাহেব কমরুদ্দিন কলেজ, খুলনা, প্রাক্তন সহকারী শিক্ষক বাংলা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা, সিনিয়র শিক্ষক, ইউনিএইড, এনইউসিসি সহ বিভিন্ন চাকরি ব্যাস। আজ আমি আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সাম্যবাদী বাংলা ব্যাসের একাডেমিক কার্যক্রম, প্রথমত অষ্টম, নবম এবং দশম শ্রেণী 2026 সালে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা। সাবজেক্টসমূহ: বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ধর্ম ও আইসিটি। এই 5টি সাবজেক্ট অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য। সাম্যবাদী বাংলা ব্যাসের কিছু বৈশিষ্ট্যসমূহ: সপ্তাহে 3 দিন ক্লাস, শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা, প্রতি শুক্রবারই, কোনো শুক্রবার কোনো অফ থাকে না, এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, ক্লাস ভিত্তিক শীট প্রদান, এবং 2 মাসের ভিতর আমাদের সিলেবাস শেষ করানো হয়। আচ্ছা, আমরা একটু দেখবো এখন আমাদের যে শীটগুলো দেওয়া হয় প্রতিটি ক্লাসে। আমরা যদি এখন মনে করি ফুলের বিবাহ লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং আমরা শীটগুলো একটু খেয়াল করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস সমূহ সম্পর্কে আলোচনা করা, এরপর এখানে টোটাল তার জীবনী, প্রতিটি লাইনের প্রতিটি অক্ষর সম্পর্কে আমাদের ব্যাখ্যা, এবং শেষে অনুধাবন প্রশ্ন। যে অনুধাবন প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া আছে। প্রতিটি গদ্য থেকে আমরা এভাবে প্রথম দিন থেকে আমরা শীট পাব, এবং এই শীটগুলা দিয়েই আমরা গদ্য পদ্য সবগুলো আমরা শেষ হবে। এবং পদ্যের শীট যদি আমরা দেখি, যেমন একটা আমরা বৃষ্টি কবিতা ফররুখ আহমেদ। এই ফররুখ আহমেদের এখানে বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি, দুপাশে আবাদি গ্রাম, বৃষ্টি এলো পুবের হাওয়ায়। এই যে প্রতিটি অক্ষর এখানে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে, কবি পরিচিতি, এবং শেষে প্রতিটি আমাদের অনুধাবন প্রশ্ন সহ আমাদের টোটাল এখানে আমরা দেখি ব্যাখ্যা। তাহলে আমরা যখনই আমরা ভর্তি হবার সাথেই প্রতিটি ক্লাসে আমরা এরকম শীট ভিত্তিক আমরা লেকচার পাবো, এবং এভাবে করে আমাদের গদ্য পদ্য সবগুলো শেষ করানো হবে। এবং বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে টোটাল ব্যাকরণটা আমাদের শীট, খুব দ্রুত আমার একটা বই বের হবে, এবং এই শীটের ভিতরে আমাদের টোটাল ব্যাখ্যা থাকবে। যেমন কোথায় ধ্বনি, কোথায় বাকযন্ত্র, এভাবে করে আমাদের চিত্রর মাধ্যমে আমাদের দেখানো হবে। এবং ভর্তি হওয়ার সাথে আরেকটা বিষয় আমরা পাবো, এরকম আমরা একটা লেকচার প্ল্যান, প্রতিদিন তারিখ অনুযায়ী আমাদের কি আমাদের ক্লাস হবে, কখন কোন ক্লাস হবে, এভাবে করে আমাদের টোটালি লেকচার প্ল্যান দেওয়া হয়। আমরা লেকচার প্ল্যানটা আমরা পাবো। এবং প্রতি সপ্তাহে আমাদের পরীক্ষা থাকে, সাপ্তাহিক পরীক্ষা। যেমন আমরা যদি শুভাগল্প বলি রবীন্দ্রনাথ ঠাকুরের, এই শুভাগল্প থেকে আমাদের এই সাপ্তাহিক পরীক্ষা আমাদের থাকবে 1 ঘন্টা পরীক্ষা, সকাল 7টা থেকে 2টা পর্যন্ত। অনেক সময় 2টা পর্যন্ত থাকে, অনেকে ডিউটিতে থাকে, তবে সাধারণত সকাল 7টা থেকে 12টা পর্যন্ত আমাদের পরীক্ষা চলে শুক্রবার। এরপরে তাহলে আমরা প্রথমে শীটটা আমরা পড়ানো শেষ করব। এরপরে সাপ্তাহিক পরীক্ষার পরে প্রতিদিন ওই একটা কবিতা আবার বোঝানো হবে। বোঝানোর পরে আমাদের 50টা বা 60টা 70টা আমাদের এমসিকিউ থাকে। যেমন একটা আমরা ওমর ফারুক কবিতা, এই ওমর ফারুক কবিতা আমাদের শেষ। এই লাস্টে আমরা সবাইকে দেখি, এই যেমন 70টা, প্রায় 60টা 70টা করে আমাদের এমসিকিউ দেওয়া থাকে। এইভাবে করে আমাদের শিক্ষার্থীদের যাচাই করা হয়। এবং আমরা আরও একটু দেখি, এরপরে প্রতি সপ্তাহে যে রেজাল্ট শিট, এরকম করে রেজাল্ট শিট করে আমাদের দেওয়া হয়। এবং সবথেকে আশ্চর্য এবং খুব ভালো খবর, আমার সাম্যবাদী বাংলা ব্যাচে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহ পাবলিক কলেজ, মন্নুজান স্কুল, হাজী ফয়জউদ্দিন এবং আফিল উদ্দিন স্কুলের বিভিন্ন শিক্ষার্থী এখানে পড়াশুনো করেন। এবং আমরা এই কয়েকজনের একটু দেখাতে চাই। যেমন 8ম শ্রেণীর শিক্ষার্থী, এই যে যারা 2025 সালে মডেল টেস্টে পুরস্কার দেওয়া হয়েছে, এই পুরস্কার বিতরণের কিছু চিত্র। এবং
2025 সালের নবম শ্রেণীর গৃহচিত্র, যেমন আমরা দেখছি আতিকা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে। আতিকা কিন্তু 1 রোল, তার 1 থেকে 9 পর্যন্ত তার রোল 1। আতিকাকে অনেক অভিনন্দন। এবং সহ বিশেষ করে ভালো স্টুডেন্ট যারা 1 থেকে 15-20 রোলের ভিতরে প্রায় 10, 11 থেকে 15 জনই আমার সাম্যবাদী ব্যাচের স্টুডেন্ট। এরপরে দশম শ্রেণী আমরা দেখি এখানে আশিক, রিফাত, আনান, জিসান এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের 2 রুলটি সূর্য, সেও আমার ব্যাচের স্টুডেন্ট। এই যে পাবলিক কলেজে আছে আবরার, মুন্তাকিমুর এবং বিশেষ করে আফিলউদ্দিন স্কুলে আছে এই ইরা। এই যাদেরকে আপনাদের সামনে দেখাচ্ছি, এরা সবাই কিন্তু 2025 সালে মডেল টেস্টে এরা পুরস্কারপ্রাপ্ত এবং সবাই ভালো করবে এবং সবাই স্টার্ট করবে, এমন ভালো রেজাল্ট করে স্টুডেন্ট সবাই। এখন আরও আমরা বিশেষ করে আমাদের ব্যাচে আরও কিছু কিছু বিষয় আমরা দেখি, যেমন আমাদের মডেল টেস্ট নেওয়া হবে 10টি, সাপ্তাহিক পরীক্ষা 45টি, ক্লাস টেস্ট 50টি এবং 100টি এখানে বিষয়ভিত্তিক ক্লাস টেস্ট, বিষয়ভিত্তিক। এবং দ্বিতীয় যে কার্যক্রম সেটা হচ্ছে একাদশ শ্রেণী বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র। বাংলা প্রথম দ্বিতীয় পত্র ঠিকই এভাবে করে শীট দিয়ে আপনাকে বোঝানো হবে এবং আশা করি আমরা সবাই বাংলাতে ভালো করব। সবাই আমরা বিশেষ করে শহরের স্টুডেন্ট যারা, আমরা মনে করি আমাদের রসায়ন, আমাদের পদার্থবিদ্যা, আমাদের জীববিজ্ঞান, ম্যাথ, এইগুলোতে আমরা খারাপ করব। আসলে কিন্তু তাই নয়। ঠিকই পরীক্ষা শেষে দেখা যায় এগুলোতে চাপ বেশি হওয়ার ফলে আমরা এগুলো সব ভালো পারি, কিন্তু আমাদের যে বাংলা থাকে, যে সমাজ থাকে, ধর্ম থাকে, এই সহজ সাবজেক্ট হওয়ার ফলে এইগুলো কিন্তু আমরা ভালো করে আয়ত্ত না করি এবং সৃজনশীল লেখার নিয়মগুলো ভালো করে জানি না, ঠিকঠাক লিখতে পারি না। এই হওয়ার ফলেই কিন্তু আজ আমরা অনেক কম নাম্বার পেয়ে যাই। অনেক সময় আমরা বিশেষ করে ভালো নাম্বার, এখন এমন একটা সময় হয়েছে A+ পেলে মানুষ বলে আচ্ছা তুমি কত নাম্বার পেয়েছো। নাম্বারের গুরুত্ব অনেক বেশি। এই জন্য আসুন আমরা সবাই যারা আমরা শিক্ষার্থী আছি, আমরা সাম্যবাদী বাংলা ব্যাচে চলে আসি এবং ক্লাস শুরু 1 জানুয়ারি 2026 আমাদের ক্লাস শুরু হবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।